সবিতা ও ববিতার জীবনের গল্প। এক ছিল দুই বোন, সবিতা ও ববিতা। তারা গ্রামে এক সুন্দর ছোট্ট বাড়িতে থাকত। বাড়ির চারপাশে ছিল বড় বড় আমগাছ আর খেজুরের বাগান। তাদের বাবা মা অনেক আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। তখন থেকেই দুই বোন একে অপরের ছায়া হয়ে উঠেছিল। সবিতা ছিল শান্ত স্বভাবের। সে ছিল গ্রামের পাঠশালার শিক্ষিকা। বাচ্চাদের পড়ানো তার সবচেয়ে বড় আনন্দ। অন্যদিকে ববিতা ছিল বেশ চঞ্চল। সে গ্রামের হাটে নিজের হাতে তৈরি পোশাক বিক্রি করত। দুজনেই তাদের কাজের মাধ্যমে গ্রামের মানুষের ভালোবাসা অর্জন করেছিল। গ্রামের সবাই জানত সবিতা ও ববিতার বিয়ের কোনো তাড়া নেই। তাদের কাছে নিজের জীবন নিয়ে স্বাধীনভাবে বাঁচাটাই ছিল বড় বিষয়। কিন্তু সময়ে সময়ে প্রতিবেশীরা তাদের চাপ দিত, বলতো, বিয়ের বয়স তো পেরিয়ে যাচ্ছে, কবে করবে বিয়ে? সবিতা হাসি দিয়ে বলতো, আমাদের জীবনের লক্ষ্য অন্য। আমরা চাই গ্রামের মানুষের জন্য কিছু করতে। ববিতা মুচকি হেসে যোগ করত, আর বিয়ে করে যদি আমাদের স্বাধীনতা হারাতে হয় তবে সে জীবনের প্রয়োজন নেই। আমরা নিজেদের মতো ভালো আছি। সবিতা ও ববিতা বুঝেছিল সমাজে মেয়েদের বেঁধে দেওয়া একরকম ছক আছে। বিয়ে, সন্তান, সংসার, এ যেন জীবনের বাধ্যতামূলক ধাপ। কিন্তু তারা এই ধাপগুলো মানতে বাধ্য নয়। তাদের জীবনের গল্প হবে তাদের নিজের তৈরি। দুই বোন তাদের ভালোবাসা, পরিশ্রম আর উদ্যম দিয়ে গ্রামে পরিবর্তন আনতে শুরু করল। সবিতা গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াত, আর ববিতা তাদের মায়েদের জন্য সেলাইয়ের কাজ শেখানোর কর্মশালা চালু করল। বছর কয়েকের মধ্যেই গ্রামের মানুষ বুঝতে পারল বিয়ে ছাড়া দুই বোনের জীবন এতটাই সুন্দর যে তাদের নিয়ে আর প্রশ্ন করার কিছু নেই। তাদের গল্প হয়ে উঠল আত্মনির্ভরশীলতার প্রতীক। সন্ধ্যায় চাঁদের আলো যখন বাড়ির উঠোনে পড়ত, দুই বোন মাটির চেয়ারে বসে গল্প করত। সবিতার কণ্ঠে তখন একটাই কথা শোনা যেত, আমাদের এই জীবন, আমাদের এই গল্প, এটাই আমাদের সুখের পৃথিবী।